মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আপনাকে ফার্স্টে বলবো ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার 1K সাবস্ক্রাইবার প্লাস 4K ওয়াচ টাইম অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো যখন আপনি ফিল আপ করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যখন ফিল আপ হয়ে যাবে দেন আপনার কাছে এরকম একটা মিল চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছি যে হাই Nahid Tech, way to grow your channel is eligible to apply to the YouTube partner program. ওকে, তো এখান থেকে বলতেছে অ্যাপ্লাই নাও। তো এখানে আমি অ্যাপ্লাই নাও করতে পারি অথবা আমি এখান থেকেও গিয়ে করতে পারি। তো আমি দেখাচ্ছি এখান থেকে সেটা হলো আচ্ছা এখানে ড্যাশবোর্ডে আসলাম, এটা হলো ড্যাশবোর্ডে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যে আমরা যে লোগোটা দেখতে পাচ্ছি আর্ন, এই লোগোটাতে আমরা এই এখানে আর্নে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম স্টেপটা আমি একটু আগে ফিল আপ করেছিলাম। তো এখানে এটা মূলত এটা এরকমই থাকবে, থাকার পরে এখান থেকে স্টার্ট করবেন। স্টার্ট করলে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটা স্ক্রল করলে নিচে একটা চেকমার্ক দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন বাস। তো এখান থেকে প্রথম স্টেপটা যখন আমাদের ডান হয়ে যাবে দেন সেকেন্ড স্টেপটা শুরু হবে। তো সেকেন্ড স্টেপে আসার পরে এখান থেকে স্টার্ট লেখাটা আছে, এখান থেকে আমি স্টার্টে ক্লিক করব। ওকে, তো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। আপনার এই স্টেপটা কমপ্লিট করার জন্য আপনাকে অ্যাডসেন্সের সাথে রিডাইরেক্ট হতে হবে, কানেক্ট হতে হবে। তো এখান থেকে ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখান থেকে দেখাচ্ছে। তো এখানে হলো এখানে যদি তাকে যদি আপনি চান যে আপনার একটা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এটার সাথে লিঙ্ক আপ করবেন, আর যদি না থাকে তাহলে তারা ক্রিয়েট করতে বলবে। আর এখানে আছে আই ডোন্ট নো, আমি জানি না বা এরকম কিছু। ঠিক আছে, তো এখান থেকে দুইটা অপশনই আমাদের কাজ করি। যদি আপনার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে আপনাকে নো দিবেন। তো আমার এখানে অলরেডি আছে, সো আমি এখান থেকে দিচ্ছি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এটা দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউতে আমরা যখন যাব দেন নতুন একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে মেল দিয়ে আপনার অ্যাডসেন্সটা ক্রিয়েট করা আছে সেটা দেখাবে। ওকে, তো আমার এই মেলের আন্ডারে একটা অ্যাডসেন্স আছে, সো আমি এই মেলের উপরে কার্সারটা রেখে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কোথায় যাচ্ছে এটা, গেট স্টার্টেড। তো এটার সাথে লিঙ্ক আপ হবে। আচ্ছা, এখানে দেখুন এটার সাথে লিঙ্ক আপ হচ্ছে যে পাবলিশার প্রোডাক্টস আছে, এখান থেকে অ্যাডসেন্স মুভ ইউটিউব, পাবলিশার আইডি বাংলাদেশ, টাইম জোন, ইন্ডিভিজুয়াল নেম, অ্যাড্রেস আর সব কিছু এখানে থাকবে। তো এই সব কিছু আপনি দেখে নেবেন, দেখার পরে নিচে একটা অপশন আপনি পাবেন, এটা দেখুন এটাতে আছে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন। তো আপনি যখন সব কিছু দেখবেন, দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার এখান থেকে আপনার এই অ্যাডসেন্সের সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে, রাইট ওয়েতে আছে, সো আপনি নিচে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, তো অ্যাডসেন্স অ্যাসোসিয়েশনে ক্লিক করার পরে আমাদের এই কাজটা যখন হয়ে যাবে দেন আমরা আবার পরবর্তীতে কি কিছু করা লাগবে কিনা সেটার জন্য আমরা দেখব। তো এখান থেকে কিন্তু আমার এই অ্যাকাউন্টে ঢুকছে, তো দেখি এটা রিডাইরেক্ট হয়ে কি হয়। ওকে, এখানে দেখুন যে রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, এখানে রিডাইরেক্ট হচ্ছে। তারপর আমার অলরেডি যে আগের আরেকটা চ্যানেল আছে, তো ওইটার ভিত্তিতে যে অনেকটা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে রিডাইরেক্ট হয়ে সোজা আবার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে গেছে। সো এখান থেকে আমরা দেখবো যে কোন কোন অপশন আসে। ওকে, ওকে চলে আসতেছে। আচ্ছা, আমি একটু ইয়ে করে দিচ্ছি, স্কিপ করে আচ্ছা ঠিক আছে, স্কিপ করার প্রয়োজন নেই।
এখানে এটা আবার লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এটা ঠিক হবে। এখানে দেখুন তো লোডিংটা হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। তাহলে আপনারা যে কাজটা করবেন প্রত্যেকটা কাজ খুবই কেয়ারফুলের সাথে করতে হবে যখন অ্যাপ্লাই করবেন, যাতে অ্যাডসেন্সটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং আপনার যে অ্যাডসেন্সের যে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন। হ্যাঁ, দেখে তারপরে একদম কেয়ারফুলভাবে এটা করতে হবে। অ্যাডসেন্স যখন করবেন, অ্যাডসেন্সে কিন্তু অনেক সময় সব কিছু একদম প্রপারলিভাবে থাকা দরকার। এরকম সব কিছু ঠিক থাকলে দেন আপনি চাইলে আপনার একটা অ্যাডসেন্সের সাথে আপনি অসংখ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তো আমাদের এই অপশনটা চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি লিঙ্ক করে ফেলেছি। সো এখান থেকে 3 নম্বর যে স্টেপটা, এটা আমাদের কিছুই করার নেই। এখানে আছে ইউ উইল বি রিভিউ YouTube will review your channel to make sure that it complies with the YouTube monetization policies. We will email you a decision usually within a month. 1 মাসের ভিতরে আমরা আপনাকে জানাবো। This step will begin automatically after you have completed the first 2 steps. মানে এখানে স্টেপটা বলতেছে, এখানে যে স্টেপটা আছে সেটা আমাদের পূরণ করতে হবে না। তো এটা আমাদের যখন 2টা পূরণ হয়ে গেছে, যখন তারা এটা রিভিউ করে দেখবে এটা আসলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায়, কন্ডিশনের সাথে একদম ম্যাচ হয়েছে, দেন এটাও ডান হয়ে যাবে। আর এইটা যখন ডান হবে দেন আপনার মনিটাইজেশন এনাবল হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার প্রত্যেকটা কন্টেন্টে গিয়ে আপনি এটাকে মনিটাইজেশনের অপশনটা চালু করে দিবেন। প্রত্যেকটা কন্টেন্টে যখন চালু করে দেবেন, যে কন্টেন্টে চালু করবেন সেই কন্টেন্ট যখন ভিউয়ার্স দেখবে সেখান থেকে আপনার অনেকটা আসা শুরু করবেন। আর যেগুলো থেকে আপনি যে কন্টেন্টগুলোতে আপনি মনিটাইজেশন অফ করে রাখবেন সেটা থেকে কিন্তু আপনার অনেকটা আসবে না। তো আজকের বিষয়টা এই পর্যন্ত ছিল যে আসলে কীভাবে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা আপনার ক্লায়েন্টের জন্য হোক এবং আপনার জন্য হোক, এটা মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। সো আশা করি যদি আজকের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।